সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কদিনের ঝড় বৃষ্টি এবং বন্যাতে ঘরের তোশকগুলো একেবারে ভিজে শেষ হয়ে গেছে। তো আজকে একটু রোদ উঠছে, দর্শক দেখতে পাচ্ছেন একেবারে রোদ ঝলমল আজকে একটা সকাল। তো এই সকালে ভাবলাম যে এই ভিজে যাওয়া যে তোশকগুলো এবং জাজিমগুলো এগুলোকে রৌদ্রে দেওয়া দরকার, তা না হলে একেবারে এগুলোতে একেবারে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো দর্শক মণ্ডলী, সকাল থেকেই এই রৌদ্রের অপেক্ষায় ছিলাম। তো আজকে সেই রোদ উঠলো এবং তোষকগুলোকে আমি নিয়ে আসলাম, খুব কষ্ট করে ছাদের উপরে নিয়ে আসলাম। তো আনাস খুব ঝামেলা করতেছিল আমার ছেলেটা, তো দেখতে পাচ্ছেন যে খুব ঝামেলা করতেছে। তারপরেও সেই তোষকগুলো নিয়ে আসলাম, আসার পরে এই ছাদের উপরে দিয়ে দিলাম। ছাদে এনে দেখলাম যে মোটামুটি বৃষ্টিতে ছাদের একেবারে শ্যাওলা জমে গেছে। তো নিচে আমি একটা কিছু দিলাম, একটা পাটির মতো কিছু দিয়ে তারপরে তোষকগুলোকে দিলাম উপরে। তো আশা করি যে প্রচণ্ড পরিমাণে রোদ আছে আজকে, তো রোদে তোষকগুলো ভালো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, তা না হলে আসলে একটু ঝামেলাই আছে। কারণ তোষকের ভিতরে যে জিনিসগুলো এগুলো হচ্ছে তুলার মতো, তো এগুলো পানি জমে থাকলে এগুলো একেবারে পচে নষ্ট হয়ে যাবে কিংবা দুর্গন্ধ হয়ে যাবে। আনাসের দুষ্টমিতে আসলে কাজ করা বড় মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে মানুষ, ছোট মানুষ, দুষ্টমি তো করবেই, ওকে সামলিয়ে তারপরে কাজগুলো সারতে হবে। দর্শক, সমস্ত কিছু ভিজে গেছে বর্ষায়, বন্যায়, এবং আমার তোষকগুলো ভিজে গেছে। দেখেন তোষকগুলো এখন রোদ্রে দিছি, এই রোদ্রে না দিলে এই তোষকগুলো একেবারে পচে শেষ। ঠিক আছে, পচে গেলে আমরা মনে করেন যে শোবো কোথায়। ঠিক আছে, অন্যান্য যেই সমস্ত তোষক ছিল, বালিশ খেতা সমস্ত কিছু ভিজে গেছে। তো একে একে সমস্ত কিছু যে উঠে এখন এই যে রৌদ্রতে শুকাচ্ছি, তা না হলে আসলে খুবই সমস্যা। দেখেন, দেখাও যে এদিকে দেখেন, যে সব ভিজে গেছে, একদম সব ভিজা, ফুসফুস করে পানিতে একদম সব ভিজে গেছে এই সাইড দিয়ে। তো এই যে এইটাও ভিজে গেছে, দেখেন এইটাও এই সাইড দিয়ে দেখেন, এই যে ভিজে গেছে। তো এখন মোটামুটি ভিজে গেছে। তো ইনশাল্লাহ এখন রোদ উঠছে, মোটামুটি বন্যার পরিস্থিতি মোটামুটি এখন ভালো আমাদের এই এলাকার দিকে, নোয়াখালীর এক সাইডে আর কি। তো অন্য সাইডে যেটা ফেনীর ওই সাইডে তো অবস্থা এখনও খুবই খারাপ, কিন্তু আমাদের এই সাইডটা এখনও মোটামুটি আছে। তো ওই সাইডে দেখেন, ওই যে পানি এখনও, ওই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি দেখাই আপনাদেরকে। এই যে পানি এখনও দেখেন, এই যে এখানে পুরো কিন্তু এই যে রাস্তার উপরে এখন আমাদের এই যে ইয়ার সামনে এখনও এই যে পানি দেখে কুত্তা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, এখনও পুরো একদম পুকুরের এখানে পুরো এখনও পানি, এই যে এখনও উঠানের সামনে এখনও পানি, কিন্তু মোটামুটি ইনশাল্লাহ রোদ উঠছে। আল্লাহ পাক, দেখা যাক কী হয়। হয়তো সব ঠিক হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। এখনও পানি এখনও কমে নাই, পানিগুলো এখনও এই যে ইয়ার সামনে আছে, ঘরের সামনে আছে, কিন্তু দেখা যাক কী হয় আর কি। ঠিক আছে, তো অবস্থা আরো দুইটা আছে। তো আরোগুলো আছে, সেগুলো উঠাই এভাবে রোদ্রে দিতে হবে, শুকাইতে হবে, তা না হলে আসলে শোয়া যাবে না, সব পচে যাবে, একেবারে সব কিছু পচে যাবে। আমি যে জিনিসগুলো নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে তোষক, কিন্তু জাজিমগুলা যে অনেক পরিমাণে ভার, আর বৃষ্টির পানি পড়ে সেগুলো আরও মনে করেন যে ভারী হয়ে গেছে। তো আমি তো আর এগুলা নিজে আনতে পারবো না, এবং অনেক চেষ্টা করার পরও আনতে পারি নাই, যার কারণে আমি এলাকার থেকে কিছু লোক নিয়ে আসছিলাম, যারা আমাকে এই জাজিমগুলো উঠিয়ে দিল। তো লোকগুলো খুবই ভালো, খুবই সহজ সরল এবং খুবই সাহায্যমূলক। তারা আমাকে বলল যে ঠিক আছে, সমস্যা নাই, আমরা তোষকগুলো উঠিয়ে দিচ্ছি। তারা আমাদের এই সমস্যাগুলো আসলে ফিল করতে পারছে। তো দেখতে পাচ্ছেন যে তাদের ডাকে আনছি, তারা আমার নিচে আবার একটু পলিথিন দিয়ে দিছি যাতে ময়লা না লাগে। তো ওনারা খুব সুন্দরভাবে আমার এই তোষকগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে করে দিছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আসলে একা একা কোনো কিছু কাজ করা যায় না, সপরেই তো প্রচেষ্টা ছাড়া ভালো কাজ, কঠিন কাজগুলো আসলে করা যায় না। তো খুব সুন্দরভাবে ওনারা আমাকে সাহায্য করলো, ধন্যবাদ ওনাদেরকে। তো দুইটা জাজিম আর কি, একটা জাজিম আরেকটা জাজিম ওই পাশে, আরেকটা জাজিম এই পাশে, আর অন্যান্যগুলো যেগুলো তো আমি আনছিলাম সেগুলোকে আবার উল্টে পাল্টে দিলাম। তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা জাজিম, এই একটা জাজিম আর পাশে একটা জাজিম, অনেক মোটা জাজিম এগুলো।
তো আনার পরে আর কি খুব ভালো হইলো। তো উনি আশ্বাস করলো যে যখন এইগুলো শুকায় যাবে তখন আবার ডাক দেওয়ার জন্য, যাতে আমি আবার ডাক দিতে পারি। ডাক দিলে ওনারা চলে আসবে, আসলে এই ইয়েগুলা আবার নিয়ে যাবে। তো ওনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। উনি বললো যে এইখানে যদি হঠাৎ বৃষ্টি আসে তো এইখানে যেন ঠিক এগুলা রেখে দেয়। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ, যেটা আসলে বলার মতো না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার তোষকগুলা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, ইনশাল্লাহ শুকিয়ে যাবে, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আজকে। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে খারাপ কিছু হওয়ার আগেই, মানে পুষে যাওয়ার আগেই ইনশাল্লাহ রোদে দিতে পারছি ওই মানুষগুলোর সহযোগিতায় এবং আল্লাহ পাকের ইয়ায়। দেখতে পাচ্ছেন যে সূর্যের কি তাপ, দেখতে পাচ্ছেন যে সূর্য প্রচণ্ড পরিমাণে আলো দিচ্ছে। ইনশাল্লাহ ছায়া দেখেও বোঝা যাচ্ছে যে কী পরিমাণ তাপ এবং রৌদ্র উঠছে। তো ইনশাল্লাহ আশা করি যে এগুলো ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।